বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না, এই জন্য কোথাও যাইতেও মনে চায় না। আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে তো ঘরে থাকতেও মনে চায় না। একদিকে নিজের সংসার, অন্যদিকে বাবা বাড়ি। আর বাবা যতদিন আছে বাবা বাড়িতে মন টেকবে, তারপর হয়তো মন অতটা টিকবেও না। যেখানে শৈশব, যেখানে কৈশোর, সেটা রেখে আসলে থাকতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরাই জানে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কোথাও বের হতে মন চায় না, তার পিছনেও একটা কারণ আছে। একদিকে রমজান মাস, অন্যদিকে রাস্তাঘাটের অবস্থাও ভালো না। যাই হোক, ঘর থেকে বের হব না এই বলে তো আর ঘরেও বসে থাকা যায় না। মাঝে মাঝে ঘর থেকে বের হলে ঘোরাফেরা যায়, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর, এটা প্রাকৃতিক দৃশ্যের দিকে না তাকাইলে এটা বোঝা যায় না। যাই হোক, সকালবেলা ঘর থেকে বের হয়েছিলাম আর বাড়িতে ফিরতে ফিরতে আমার বিকাল হয়ে গেছে। আমাদের বাড়ির পাশেই সুন্দর একটা নদী রয়েছে, সেই নদীর পাড় থেকেও একটু ঘুরে গেলাম। আর ফুল গাছ দেখলে তো ছবি না তুলে, ভিডিও না করে তো থাকাই যায় না। আর আমার মেয়েও বলছিল আম্মু কিছু ছবি তোলো, তাই ছবি তুললাম। ছবি তোলা শুধু আমার ফেসবুকে কাজ করতে এসে ছবি তোলার নেশা না, এটা আমার আগে থেকেই নেশা ছিল। ঘর থেকে বের হলে আমার মেয়েটাও খুব খুশি হয়, খুব দৌড়াইতেছে মনের খুশিতে, হাত ধরে এখন আর হাঁটতেছে না, নিজে একা একাই হাঁটবে। অনেক সময় হাঁটার পর একটা গাড়ি পেলাম, আর এই রাস্তাটাও মোটামুটি ভালো ছিল। এই রাস্তার জার্নিটা খুবই এনজয় ছিল, কারণ রাস্তার দুই পাড়টা দেখতে খুব সুন্দর। আর বলগে ধান গাছ লাগাইছে, এই ধানের পাশাপাশি দৃশ্যটাও খুব সুন্দর ছিল। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, প্রচন্ড রোদ সেই সাথে। নিজেদের গাছ থেকে কিছু নারিকেল সংগ্রহ করলাম। আসলে রমজান মাসে নারকেল ছাড়া একেবারেই চিরা চলে না। চিরা না খেলে মনে হয় যেন ইফতারি করা হয় নাই। আসলে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আমরা যতই খাবার দাবার খাই না কেন, কোনো হিসাব নাই। আর সবকিছু খাবার দাবারও কেমন যেন বরকতময়। বাড়িতে আসতে আসতে আমার একটা ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। বাজার থেকে ঘুরে আসার সময় কিছু হাঁস দেখলাম। আসলে হাঁসের দাম আগের থেকে কমে গেছে, কারণ শীতের সিজনটা চলে গেছে, তাই কিছু হাঁস দেখে আসলাম। ঈদের সময় আমি একটা হাঁস কিনবো, এর জন্য একটা রাজাহাঁস কেনার ইচ্ছে আছে, তাই রাজাহাঁসের দরদাম করে আসলাম। আর আমার আজকের আয়োজনে ছিল পোলট্রি মুরগি। সবসময় পোলট্রি মুরগি আমি আলু দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি আলু ছাড়াই ভুনা করবো, এটা অল্প ঝোলে। সব ধরনের ময় মশলা আগেই আমি শিলপাটায় বেটে রাখছিলাম, তাই রান্না করতে আমার দ্রুত সময়ের ভিতরই হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিটা আমি উঠিয়ে নিয়েছি, এখন জিরা অ্যাড করে দেবো। জিরা আমি রান্না করার আগেও অ্যাড করি এবং রান্না করা শেষেও জিরার গুঁড়ো অ্যাড করি। এটা শুধু আমি একা না, সবাই রান্না শেষে কিছু না কিছু জিরার গুঁড়ো অ্যাড করে, ঘ্রাণটা সুন্দর আসার জন্য। অল্প ঝোলে পোলট্রি মুরগি রান্না করলে আমার কাছে তো খুব ভালোই লাগে, আপনাদের কার কাছে কিরকম লাগে জানি না। তবে গোশের কালারটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে, তেমনটা খেতেও সুন্দর হয়েছিল। আর ভিডিওটায় আমি কোনো ধরনের কোনো ফিল্টার ইফেক্ট কোনো কিছুই ইউজ করি নাই। বাজার থেকে আসার সময় কিছু হালকা হালকা অল্প ধরনের কিছু ফলমূল নিয়ে আসছিলাম। শসাটা আমাদের 12 মাসই খাওয়া পড়ে, তবে রমজান মাসে তো শসা ছাড়া একেবারেই চলে না। আর বড়ইটা নিয়ে আসছি আমার মেয়ের জন্য অল্প কিছু পরিমাণে। ভরাভাজি করে নিয়েছিলাম, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার মেয়ে ডিম খুব পছন্দ করে, সেটা আবার সিদ্ধ করার পরে হালকা তেলে ভাজি করা। বাবা মা সবসময় সন্তানের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে থাকেন। সন্তানের সুখ শান্তি যেন বাবা মায়ের সুখ শান্তি। যাই হোক, আমার ইফতার তৈরি করা হয়েছে। আজকে আমার ইফতারিতে ছিল শসা নিয়েছিলাম, আলুর চপ নিয়েছিলাম, সেই সাথে নিয়েছিলাম লেবুর শরবত আর 2টা গাজর কেটে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।